যে আমাদের সময় দিতে হবে, কারণ একটা হাসপাতাল থেকে আমরা আরেকটা হাসপাতালের সাথে সাথে রুগীকে ট্রান্সফার করতে পারবো না। মানে পার ডায়ালিসিস আমাদের 250 টাকা করে খরচ হয়। আপনারা কি এটা ভাবতে পারেন? যে হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়ালিসিস ইউনিট, এরা সবাইকে সমানভাবে সুন্দর একটা সেবা প্রদান করে, যেটা অন্য কোনো হাসপাতালে আমরা পাবো না। তারা হচ্ছে আমাদের রোগী হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট, যাদের কিডনি বিকল। তারা প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস নেয়, কেউ 3 বারও নেয়। এখন আমাকে অফিস থেকে জানানো হয়েছে যে ডায়ালিসিস আর হবে না এবং হসপিটাল বন্ধ। আমরা নিউজে যেটা দেখেছি, তো হসপিটাল বন্ধ দেখে আমরা সবাই নিজেদের মধ্যে যোগাযোগ করে এসেছি। কারণ আমার যে কালকে রুগীটা ডায়ালিসিস হবে, তাকে আমি কোথায় শিফট করব? আমার জন্য তো কোথাও সিট খালি নাই। আর এটা তো এমন না যে কোথাও শুয়ে বসে একটা ইনজেকশন দিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস, 4 ঘন্টার একটা প্রসেস। এটা টেকনিক্যাল একটা কাজ, মেশিন সম্পূর্ণ কাজ করে। তো আমরা এই রুগীটাকে মানে এই অবস্থায় কোথাও শিফট করতে পারবো না। এখন আমাদের কথা হচ্ছে অন্তত আমাদের জন্য ডায়ালিসিস সেন্টারটা চালু করে দেওয়া হোক। বাকি যে ওই ঘটনা ঘটছে ওটার জন্য আমরা সবাই মর্মাহত। ওটার বিষয়ে তদন্ত হোক, কার গাফলতি আছে, কে এটার পেছনে লাইবিলিটিস, তাকে শাস্তি দেওয়া হোক, ওতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ডায়ালিসিস ইউনিট খুলে দেওয়া হোক ইমার্জেন্সি ভাবে। কারণ আমার সকালে যে রোগীটা 8টায় ডায়ালিসিস, তাকে যদি আমি 10টা পর্যন্ত ডায়ালিসিসে না দিতে পারি, তাহলে দুপুরের পরেই তাকে আবার ইমার্জেন্সিতে ভর্তি করাতে হবে। আমরা এই ইমার্জেন্সি অবস্থায় আছি। জি, তারা বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো লিখিত না আসলে আমরা ডায়ালিসিস সেন্টার খুলতে পারবো না। না, তারা তো সময় দেয়নি। আমাদের সময় ছিল সকাল 8টায়, কিন্তু ইউনিট তো বন্ধ। আমরা কিভাবে ডায়ালিসিস দিব? কোথায় ডায়ালিসিস দিব? কালকে সকালে আমরা রোগী সহ এখানে আসতেছি, আবার আমরা দাঁড়াচ্ছি, দেখি আমাদের কালকে সরকার কি সিদ্ধান্ত দেয়। আমরা সরাসরি সরকারের কাছে আপিল করব কালকে মৌখিক ভাবে। আমাদের সময় দিতে হবে, কারণ একটা হাসপাতাল থেকে আমরা আরেকটা হাসপাতালের সাথে সাথে রুগীকে ট্রান্সফার করতে পারবো না, শিফট করতে পারবো না। এই হাসপাতালের যে নার্স টেকনিশিয়ান, এরা যেভাবে ইনজেক্ট করে, ওটা অন্য হাসপাতালের নার্সেরা একদিনে মানে এটা পারবে না, এটা হবে না। আমার রোগীও এই হাসপাতালকে ট্রাস্ট করে, এই ডক্টর সিস্টারদের ট্রাস্ট করে, সহজে অন্য কোথাও ও ট্রাস্টেবল হবে না। তো সেই ক্ষেত্রে আমার রোগীর যেখানে মানুষ ফিজিক্যাল স্ট্রেংথ নেই, সেখানে মানসিক স্ট্রেংথ কিভাবে আসবে? মেন্টাল স্ট্রেংথ তো নেই ওর। বুঝতে পারছেন বিষয়টা? তো আমাদের জন্য ইমার্জেন্সি ডায়ালিসিস খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। আচ্ছা, সেটা হচ্ছে বিষয়টা, এইখানে সব ধরনের রোগী আসে, ধনী গরিব মধ্যবিত্ত সবাই একটা ছাড় পায়। কিন্তু আমরা যারা ডায়ালিসিস পেশেন্ট আছি, আমরা ছাড়েরও অনেক নিচে আছি। মানে পার ডায়ালিসিস আমাদের 250 টাকা করে খরচ হয়। আপনারা কি এটা ভাবতে পারেন যে পার ডায়ালিসিস 250 টাকা করে আমি কোথায় ডায়ালিসিস পাবো? কোথাও নাই। এবং এরা যে শিডিউলটা দেয়, আমাদের ডায়ালিসিস ইউনিটে যে রুগীগুলি আছে, পার ডে 40 থেকে 42 জন রুগী 3টা সেশনে ডায়ালিসিস নিচ্ছে। তো ডায়ালিসিস করতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়ালিসিস ইউনিট, এরা সবাইকে সমানভাবে সুন্দর একটা সেবা প্রদান করে, যেটা অন্য কোনো হাসপাতালে আমরা পাবো না। তাহলে আমরা তো এইখানে আবদ্ধ, আমরা 3 বছরের একটা সম্পর্ক, আমরা কেন যাব অন্য হসপিটালে? আমাদের নিয়ে তো কোনো সমস্যা নাই। আমাদের রোগী যখন তখন ইমার্জেন্সি অবস্থা, এবং যখন আইসিইউ সিসিইউতে যেতে হয়, তখনও তারা আমাদেরকে সাপোর্ট দেয়। তারা অল্প মূল্যে আমাদের এই চিকিৎসাটা, ট্রিটমেন্টটা দিয়ে থাকে। এটা কি আমরা অন্য কোথাও পাবো? আপনারা এতগুলি রুগীকে কোথায় ট্রান্সফার করতে পারবেন বলেন? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটাই বলা, এই যে যারা আমরা এতগুলি ডায়ালিসিস পেশেন্ট আছি, আমাদের ফ্যামিলিতে পেশেন্ট আছে, তাদের প্রতি আপনি একটু সদয় হন, একটু আমাদের দিকে তাকান। আমাদের এমন কিছু পেশেন্ট আছে, কোন পেশেন্টের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর। এরা যদি না থাকে, ওই ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে যাবে। 6 জন নবজাতকের জন্য যেমন আপনি সদয় হয়েছেন, আমাদের দিকেও সদয় হন। কারণ এতগুলি মানুষ না থাকলে ওই ফ্যামিলিগুলি সব শেষ হয়ে যাবে। তো আমরাও তো বাংলাদেশের নাগরিক, তাই না? প্রধানমন্ত্রীর কাছে আমরা সমান অধিকারী, তাই ওই অধিকারটাই চাই।